নমস্কার। তাপসের কথকতায় আপনাদের সকলকে স্বাগত। মহালয়ার ভোরে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনেনি এমন বাঙালি বিরল। শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ ছদ্মনামে বেশ কিছু রসসাহিত্য রচনা করেছিলেন। তারই একটি সংকলন গ্রন্থ বিরূপাক্ষর ব্যাপার স্যাপার নামে পরিচিত। আজকের তাপসের কথকতায় বিরূপাক্ষর ব্যাপার স্যাপার থেকে একটি ছোট রসরচনা সংসারের সং আমি পড়ে শোনাব। আমি তো মশাই প্রায় পাগল হয়ে গেলুম। ঝি চাকর আর বামুন নিয়ে যে ঝঞ্ঝাট প্রতিদিন পোয়াতে হচ্ছে, তা যদি আপনাদের হতো তাহলে আপনারা একদিনে হয় কাশী কিংবা কাশ্মীরে গিয়ে বসে থাকতেন। যুদ্ধ আরম্ভ হওয়াতে এরা তো সব মিলিটারিতে চলে গিয়েছিলেন, তখন তো এদের টিকি দেখা যায়নি। তারপর যখন ফিরে এলেন তখন থেকে যে দর বাড়িয়েছেন, তাতে তো সংসারে যুদ্ধ বেঁধে যাবার উপক্রম হয়েছে দেখছি। ঝি চাকর বামুন একটা না একটা প্রায় সব বাড়িতেই দরকার হয়। আমাদের আবার একান্নবর্তী পরিবারে, যেখানে 151 জন থাকেন, তাদের তো এই জীবগুলি না থাকলেই অচল। কিন্তু এদের ঠেলায় যে আমার জীব বেরিয়ে পড়বার উপক্রম হলো, ওহ! ঝি চাকর বামুন নিয়ে যে এত ঝঞ্ঝাটে পড়তে হবে তা কোশমিন কালেও কখনো ভাবতে পারিনি। এদের সমস্যা কৃষক প্রজা মজুর রাজের চেয়েও কঠিন। আপনারা হয়তো বলবেন, তোমার ঝি চাকর বামুন রাখা কেন, অত বাবুয়ানির দরকার কি? আমিও তো তাই বলি। তা গিন্নিদের সব এই কথাটা বোঝাতে পারেন কি? নেহাত দায়ে না পড়লে এই বাজারে কেউ সদাব্রত খোলে? আমার তো বাড়িতে মেয়েদের অভিযোগ শুনে শুনে কান পচে গেল। আর কত হাঁড়ি ঠেলবো, সবাই বামুন পাচ্ছে আর তুমি পাও না? দেখুন দেখি আজকাল কি চট করে এসব পাওয়া যায়? তার উপর আবার আমার বাড়ি, এমনি একটা বামুন আনলে চলবে না। সে সত্যি বামুন কিনা খোঁজ নাও, গায়ত্রীর মন্তর মুখস্থ আছে কিনা দেখো, ইত্যাদি হাজার বায়ানাক্কা। আচ্ছা, আমি সত্যি মিথ্যে যাচাই করি কোথায় বলুন তো? কলকাতা শহরের বামুন, সে হয়তো আগে নাপিতের ব্যবসা করত, তারপর বামুনের চাহিদা দেখে হয়তো বাজার থেকে 2 পয়সার পৈতে কিনে উল্টো দিকেই গলায় লাগিয়ে ঘুরছে। আমি তার সঠিক খোঁজ নিই কি করে? আমার নিজের অত বায়নাক্কা নেই। যে রাঁধতে পারে সেই বামুন। কিন্তু আমার বাড়ির ধরনই আলাদা। 17 জায়গায় খোঁজ নিয়ে কুষ্ঠি মিলিয়ে তবে তাকে আমার গুষ্টির রান্না করতে দেওয়া হবে। তেমনি ভোগান্তিও হয়। 1 বছর খোঁজাখুঁজির পর হয়তো একটি ভরদ্বাজ গোত্তর মিলল, তেমনি তার বায়নাক্কা। 18 টাকা মাইনে, বছরে 6খানা কাপড়, 3খানা গামছা, 1 জোড়া জুতো, রোজ জলখাবারে 4টে করে পয়সা, আধপো সর্ষের তেল, সকাল বিকেল চা, কাপড় কাচা সাবান নয় ধোপার পয়সা ইত্যাদি। দয়া করে ফুলেল তেল আর দামি এসেন্স সাবানটাও এখনো চাইতে শুরু করেনি, এই যা রক্ষে। মানে তাঁর যা দাবি তা একেবারে জামাই ষষ্ঠীর ফর্দ। বাপরে বাপ! এই করে ঠাকুর এলেন। সরস্বতী ঠাকুর এলে ছেলেরা যেভাবে যত্ন করে, তার চেয়ে বেশি আদর করে এঁকে রাখতে হবে। সকাল 8টার আগে তিনি রান্নাঘরে পদার্পণ করবেন না। রেশনের করণকশমি করা মাল তাঁর হাতে আর্ধেক ঘায়াল হবে। বেলা 12টার সময় তিনি নিজের ভাত বেড়ে খেয়ে দিয়ে বাসায় চলে যাবেন। আবার সন্ধে 7টার আগে তিনি দেখা দেবেন না। যা রাঁধবেন তা তিনি ছাড়া কারো মুখে দেবার জো থাকবে না। মেয়েরা সেই সমান রান্নাঘরে থাকবেন আর বকে বকে মাথা গরম করবেন। ঠাকুর শুধু উপকারের মধ্যে হাঁড়িটি উনুনে ওঠানো নামানো এবং মেয়েদের পরিচালনায় রান্নার মশলা তরকারিতে দিয়ে নিজের খুশি মতো একটু হাতা খুন্তি নেড়ে চলে যাবেন, এই কাজ। হেঁসেল ছোবার জো নেই, তাহলেই তাঁর খাওয়া মাটি। তবু মেয়েরা বলবেন না যে ঠাকুরের আর দরকার নেই, আমরাই রেঁধে বেড়ে নেব। অথচ মাসের মধ্যে 2 দিন তাঁর জ্বর, 9 দিন তাঁর পেটের অসুখের কামাই লেগেই আছে। বকবার জো নেই, তাহলেই তো চলল।
বড় বড় মেজাজওয়ালা বাবুদের দেখেছি কাহিল হয়ে এসেছেন, কারণ পাচ্ছেন কোথায়? তার উপর আপনাদের জ্বালায় তো লোক রাখবারও উপায় নেই। আমার 7 রাজার ধন মানিকটিকে যদি আপনারা 50 দফা 25 টাকা মাইনে দেবো, ভালো লাঞ্চ দেবো, ডিনার দেবো বলে রোজ আড়ালে লোভ দেখান, তাহলে আমার কাছে সে থাকেই বা কি করে? আপনারাই তো দফা খেলেন। আপনাদের ঈশ্বরের কৃপায় যুদ্ধের বাজারে বুদ্ধির জোরে 2 পয়সা হয়েছে বলে শুধু শুধু গরিবের সংসারে ঝঞ্ঝাট বাঁধিয়ে কি লাভটা হচ্ছে বলতে পারেন? যাক, বামুনের পর্ব গেল, এলো চাকর। বেতন 12 টাকা, তাছাড়া আর সব তো আছেই। 3 বালতি জল তুলতে তিনি হাঁপাবেন, সারা দুপুর ঘুমুবেন, বাজার করার সময় সঙ্গে বাবু গেলে সারাদিন গোসা ভরে বসে থাকবেন। যেখান থেকে যা মালপত্তর কিনে আনবেন, তা যত দামেই হোক, তার ওপর কথা বলার কারুর কন্ট্রোল থাকবে না। সেইটেই ধ্রুব সত্য বলে মানতে হবে। রাত্রিরে সদর দরজা বন্ধ করতে ভুলে যাবেন, এবং চোরে সর্বস্ব নিয়ে গেলে তিনি দায়ী থাকবেন না। জিনিসপত্র যথাযথ স্থানে আস্ত থাকে, সেটা তিনি বরদাস্ত করবেন না। সন্ধে থেকে ঘুমুবেন, দুপুরেও তাই। বকলে তক্ষুনি মাইনেপত্র নিয়ে চলে যাবেন, এবং যে কদিন দয়া করে থাকবেন সে কদিন এত স্বল্প আহার করবেন যে স্বয়ং সরকার সে ব্যবস্থা না করাতে আমাকে তার বন্দোবস্ত করার জন্য 2-4 জন সৎ ব্যবসায়ী শরণাপন্ন হতে হবে। দিব্যি আছি। এরপর আছেন 2টি রাত দিনের ঝি, একটি মেজবাবুর আর একটি সেজবাবুর। তাঁদের চিৎকারে আর বৌমাদের প্রতিবাদে বাড়িতে এক মুহূর্ত যদি টিকতে পারেন। শহরে 144 ধারা ও সান্ধ্য আইন থাকলেও মনে করুন মাঝে মাঝে সদর বলে সামনের রকে আমরা বেরিয়ে পড়েছি। এর ওপর আবার যখন গিন্নি সালিশি করতে নামেন, তখন মনে হয় যে অ্যাটম বোম না ফেললে এ ঝঞ্ঝাটের হাত থেকে নিষ্কৃতি নেই। মশাই, নিচে একটা বড় তক্তা পোষে শোবার জায়গা করে দিয়েছি। রাত 1:30টার সময় হই হই কাণ্ড। কি ব্যাপার? ব্যাপার কি না, মেজবাবুর ঝি পদি সেজবাবুর ঝি খুদিকে ঘুমের ঘোরে ল্যাং মেরেছে। তার ফলে খুদি খেপে গিয়ে দুমদুম করে তার পায়ে 2টো কিল বসিয়ে দিয়েছে। পদি চিৎকার শুরু করেছে। তখনই উভয়ের মনিব নিচে নেমে ঝিয়েদের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দিয়েছেন। ঘুমের দফা গয়া। আমি গিয়েও কাউকে থামাতে পারি না। সে এক বিধিচ্ছিরি কাণ্ড। ইনি বলেন আমার ঝিয়ের একটা আলাদা ঘর দাও, উনি বলেন ওরও আলাদা ব্যবস্থা করা চাই। এর কি উপায় করি বলুন তো? এদের এক একটা ঘর দিতে হলে তো আমার নিজের ঘর ছেড়ে দিয়ে ছাতে মেরাব বেঁধে শুয়ে থাকতে হয়। তা না হলে এ বাজারে বোধ হয় ঝি চাকর রাখা অসম্ভব। নিরুপায় হয়ে শেষে তক্তা পোষে একটা খড়ির দাগ টেনে দিয়ে বলে দিলুম, অত ঝগড়াঝাটির দরকার নেই, কেউ এই সীমানার বাইরে ঠ্যাং সরাবে না। তাতেও কি ঝঞ্ঝাটের রেহাই আছে? পরশুরা 2টোর সময় আমার দরজায় দমাদ্দম আওয়াজ। ধর্মর করে উঠে জিজ্ঞাসা করলুম, কে? আওয়াজ এলো পদির। গিন্নি উঠে বাইরে গেলেন। পদি তাঁকে ডাকছে নিচে, কারণ খুদি নাকি খড়ির দাগ পেরিয়ে 2.5 হাত বেঁকে পদির বর্ডার লাইন ক্রস করে গেছে। সে চিৎকার করে বলছে, বড়মা, তুমি দেখবে এসো খুদির কাণ্ড। বাবু যা দাগ দিয়ে গেছে তার থেকে কোথায় সরে এসেছে দেখবে এসো। আমি যদি এখুনি মারি তাহলে আমার দোষ? না বাবু, তুমি একবার বাবুকে ডাকো, নিজে এসে তিনি নাইন দেখে যান। গিন্নি ঝাঁঝিয়ে উঠে বললেন, বকিসনি, বাবু এখন ঝিয়েদের শোয়া দেখতে যাবে? দূর হ, কাল সকালে সে আমি দেখব ক্ষণ। পদি রাগতভাবে দুমদুম পদবিক্ষেপে প্রস্থান করলে গিন্নির সব ঝাল এসে পড়ল আমার উপর। তোমার যেমন আক্কেল কোথাও কিছু নেই, উনি খড়ি দিয়ে দাগ কেটে এলেন। একটা যদি কিছু গোজ বন্দোবস্ত থাকে, চিরটা কাল হাড় জ্বালিয়ে পুড়িয়ে খেলে। আচ্ছা, আমি কি করব বলতে পারেন? ঝি চাকর নিজের নিজের জায়গায় শুয়ে আছে, তারা যদি লাথালাথি শুরু করে তাহলে কি সেটাও আমায় দেখতে হবে? তাহলে তো আপিস থেকে সন্ধেবেলাটা ফিরে এসে এদের সব ঠ্যাং ধরে বসে থাকতে হয়। কি আপদ বুঝুন! এদের খাওয়া পছন্দ নয়, কাজ পছন্দ নয়, শোয়া পছন্দ নয়, মাইনে পছন্দ নয়। এদের যে কি হলে সব কিছু পছন্দ হয় তা তো বুঝে উঠতে পারি না। আপিসে কর্তাদের এত ভালো বন্দোবস্ত করে আমাদের মতো কেরানিদের রাখতে হলে বোধ হয় আপিস তুলে দিতেন। কিন্তু দিনকাল যা পড়েছে এবং লোকজনকে নিয়ে যে ঝঞ্ঝাট আমায় পোয়াতে হচ্ছে, তাতে আমায় না পটল তুলতে হয়। তাই ভাবছি